परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। আমরা অনেকেই আছি যারা নিয়মিত কাঁচা হলুদ খাই। এই কাঁচা হলুদ খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় এবং কি কি অপকার হয় এই দুটো জিনিসই কিন্তু আমাদের জানতে হবে। প্রত্যেকটা জিনিস খাওয়ার আগে কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো যদি না আমরা মেনে চলি তাহলে সেইটা খেলে যে উপকারটা হয় তার থেকে বেশি কিন্তু অপকার হবে। তাই চলুন আমরা প্রত্যেকেই কাঁচা হলুদ খেলে কি কি লাভ হয় এটা কিন্তু অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার বলা হচ্ছে কাঁচা হলুদ যদি ভুল নিয়মে খাওয়া হয় তাহলে কিন্তু মারণ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করবে। তো চলুন পুরোপুরি ভাবে জেনে নিই। সবার প্রথম আমরা জানবো কাঁচা হলুদ খেলে কি কি সমস্যা থেকে আমাদের মুক্তি লাভ ঘটে। কাঁচা হলুদ খেলে শরীর সুস্থ থাকে, এটা আমরা অনেকেই জানি। বিভিন্ন রোগ প্রতিরোধে এই কাঁচা হলুদ সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহ কমায়, ত্বককে উজ্জ্বল করে এবং হজম শক্তি বাড়িয়ে দেয়। এছাড়াও এটি ক্যান্সার ও অন্যান্য রোগ থেকেও কিন্তু শরীরকে রক্ষা করতে পারে। তারপরেও কেন বলছি যে কাঁচা হলুদ খাবেন না? কারণ আছে। কাঁচা হলুদ থেকে কিন্তু সাবধান। যারা কাঁচা হলুদ নিয়মিত খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের বলবো। তো চলুন ভিডিওটায় প্রবেশ করি এবং কাঁচা হলুদের বিশেষ যে অপগুণ সম্বন্ধে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। সবার প্রথম কাঁচা হলুদ খেলে যে উপকারগুলো হয় তার মধ্যে সবথেকে বেশি যে উপকারটা সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কাঁচা হলুদ ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে প্রদাহ কমায়। হলুদে উপস্থিত কারকিউমিন নামক উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে, যা আর্থ্রাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের জন্য উপকারী। লেগে গেলে মচকে গেলে কাঁচা হলুদ কিন্তু খুবই উপকারী। ত্বকের জন্য এটা কিন্তু খুব ভীষণভাবে উপকারী। কাঁচা হলুদ ত্বককে উজ্জ্বল করে, ব্রণ অন্যান্য চর্মরোগ সারাতে সাহায্য করে। মুখে যদি ডার্ক স্পট পড়ে সেটা কাঁচা হলুদে কিন্তু অনেকাংশে নির্মূল হয়। কাঁচা হলুদ যদি নিয়মিত আপনারা মাখেন সেটা কিন্তু আমাদের মুখের যে গ্লো সেটাকে বাড়িয়ে দেয়। এছাড়া এটা কিন্তু আমাদের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। হজমের উন্নতি ঘটাতে কাঁচা হলুদের জুড়ি মেলাভার। কাঁচা হলুদ হজম ক্ষমতা বাড়াতে যেমন সাহায্য করে, তার সাথে সাথে পেটের বিভিন্ন সমস্যা সমাধানেও কিন্তু বিশেষ উপকারী। ক্যান্সার প্রতিরোধ করতে হলুদ কিন্তু সাহায্য করে। হলুদের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, বিশেষ করে স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার এবং ত্বকের ক্যান্সার এগুলো থেকে কিন্তু সহজেই মুক্তি দেয়। এছাড়া কাঁচা হলুদ লিভারের কার্যকারিতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এবার চলুন আমরা জেনে নেব এই হলুদ যদি অনিয়ম করে আপনারা খান তাহলে কি কি অপকার আমাদের দেখতে পাওয়া যায়। মারাত্মক সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন এই হলুদ খাওয়ার মধ্য দিয়ে। হলুদ যেমন একদিকে উপকার করছে, অপকারও কিন্তু ভীষণভাবে করে। ভেষজ ওষুধ হিসেবে হলুদ খুবই জনপ্রিয়। সাধারণত কাঁচা হলুদের ঔষধি গুণই বেশি, কিন্তু নারী পুরুষ নির্বিশেষে যে কেউ কি কাঁচা হলুদ খেতে পারবেন, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। প্রথমত হজমের সমস্যা যারা ভুগছেন, অলরেডি যাদের হজমের সমস্যায় গোলমাল দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের হজমের সমস্যা এখনো দেখা দেয়নি তারা কিন্তু হজমের সমস্যাকে নির্মূল করতে পারবে না এই হলুদ দিয়ে। কিন্তু হজমের সমস্যা যারা ভুগছেন তারা সতর্কতার সঙ্গে কিন্তু কাঁচা হলুদ খাবেন, কারণ হলুদে রয়েছে পলিফেনলস বা কারকিউমিন নামক উপাদান। এটি সহজে হজম হয় না, তবে সঙ্গে যদি গোলমরিচ ব্যবহার করেন তাহলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয়, আরও উন্নতি ঘটে। গোলমরিচ দিয়ে কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করবেন। অন্তঃসত্ত্বা মায়েরা কিন্তু কাঁচা হলুদ থেকে নিজেদেরকে দূরে রাখবেন। কাঁচা হলুদ জরায়ু সংকোচন প্রসারণে সাহায্য করে, ফলে গর্ভপাতের আশঙ্কা আছে। অ্যান্টি ক্যান্সার ওষুধ খাচ্ছেন যারা, হলুদ ক্যান্সার নিরাময়ে যেমন সাহায্য করে ঠিক তেমন ভাবে অ্যান্টি ক্যান্সারের কিছু ওষুধ আছে হলুদ সেবনের ফলে সেগুলোর কার্যকারিতা কিন্তু কমে যায়। তাই অ্যান্টি ক্যান্সার ওষুধ সেবনকারী কাঁচা হলুদ সেবন করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু গ্রহণ করতে হবে। কাঁচা হলুদ কিছু অ্যান্টি ডায়াবেটিক ওষুধের কার্যকারিতাকে কিন্তু হ্রাস করে, তাই ডায়াবেটিক রোগীদের হলুদ গ্রহণের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খেতে হবে। অল্প কিছুদিনের মধ্যে যারা সন্তান নিতে চান তারা কিন্তু কাঁচা হলুদ থেকে বিরত থাকবেন। কাঁচা হলুদ টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দেয়, সঙ্গে সঙ্গে শুক্রাণুকে অচল করে দেয়। অল্প দিনের মধ্যে যারা বাচ্চা নিতে চাইছেন তাদের কাঁচা হলুদ সেবন করা থেকে বিরত থাকাই শ্রেয়। 2 সপ্তাহের মধ্যে যারা কোনো অপারেশন করবেন হলুদ রক্ত জমাট বাঁধার যে স্বাভাবিক প্রবণতা তা হ্রাস করে দেয়, ফলে 2 সপ্তাহের মধ্যে যারা অপারেশন করবেন
হলুদ গ্রহণের ফলে অপারেশনে তাদের অধিক রক্তপাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। একই কারণে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারাও কিন্তু কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন। যারা ব্যথানাশক ওষুধ গ্রহণ করেন, হলুদ তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতার জন্য কাটা স্থান এবং ক্ষতস্থানের ব্যথা উপশম করে, আবার বিভিন্ন ব্যথার ওষুধের কার্যকারিতা হ্রাস করে। লিভার সমস্যায় আক্রান্ত রোগী তারাও কিন্তু এই হলুদ থেকে বিরত থাকুন। কাঁচা হলুদ সহজে হজম হতে চায় না, আর যেহেতু লিভার সমস্যায় আক্রান্ত রোগীর হজমের জন্য এই এনজাইম দরকার, তার স্বল্পতা থাকে, তাই এই ধরনের রোগীদের কাঁচা হলুদ সেবন থেকে বিরত থাকাই উচিত। কিন্তু যাদের লিভারে চর্বি জমেছে তারা হলুদ খেতে পারবেন, কারণ হলুদ চর্বি কমাতে সাহায্য করে। কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বাড়ে কিন্তু কাঁচা হলুদ নিয়মিত সেবনের ফলে। হলুদ সেবনে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়, বিশেষ করে যাদের পরিবারে কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে, মানে আগে কারোর না কারোর হয়েছে, পাথর পড়েছে, তাদের ক্ষেত্রে আশঙ্কা কিন্তু আরো বেড়ে যায়। স্তন জরায়ুর ক্যান্সারে যারা ভুগছেন তারা কিন্তু এর থেকে বিরত থাকবেন। হরমোনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কিছু ক্যান্সার যেমন স্তন ক্যান্সার, জরায়ুর ক্যান্সারে হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন। দৈনিক 1 গ্রাম হলুদ গ্রহণ করা যায়। আমরা মশলা হিসেবে যে হলুদ ব্যবহার করে থাকি দৈনিক চাহিদার তুলনায় তা অনেক কম। কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, স্মৃতিবর্ধক সহ আরও নানাবিধ গুণাবলী আছে। তবে মশলা ছাড়াও অতিরিক্ত হলুদ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এটা কিন্তু মেনে চলবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। এবার চলুন আমরা এই হলুদ খাওয়ার যে নিয়ম সেটা সম্বন্ধে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ আপনারা কিন্তু খেতে পারেন, এর সাথে একটু লবণ বা মধু মিশিয়েও খেতে পারেন। কাঁচা হলুদ বেটে দুধ বা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। রান্না এবং অন্যান্য খাবারে হলুদ ব্যবহার করে খেতে পারেন। অতিরিক্ত পরিমাণে কাঁচা হলুদ থেকে বিরত থাকুন। যাদের পিত্তথলিতে সমস্যা আছে তারা কাঁচা হলুদ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ কিন্তু অতি অবশ্যই নেবেন। তো প্রত্যেকে জানেন কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা সম্বন্ধে এবং অপকারিতা সম্বন্ধে। যাই খাবেন সেগুলো নির্দিষ্ট নিয়ম কিন্তু রয়েছে, তার সেই নিয়ম মেনে তবেই কিন্তু আপনারা গ্রহণ করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চলুন সবাই ভালো থাকুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।